স্বাধীনতার এই মহান মাসে আমরা আপনাদেরকে দেখাবো 12 ভূঁইয়াদের নেতা ইসাকার বাড়ি, যার নেতৃত্বে 12 ভূঁইয়াগণ সম্মিলিতভাবে সম্রাট আকবরের বিরুদ্ধে বারবার যুদ্ধ করে জয়ী হয়েছিলেন এবং বাংলার স্বাধীনতাকে অক্ষুণ্ণ রেখেছিলেন। এই মসজিদটি হচ্ছে ইসাকার বাড়ির মসজিদ, কিন্তু পরবর্তীতে এখানে অনেক সংস্কার কাজ হয়েছে। এখানে ভূঁইয়া বলতে ভূমিপতি বা জমিদারি বোঝানো হয়েছে, আর 12 বলতে 12 সংখ্যাটি বোঝানো হয়নি। আসলে 12 ভূঁইয়ার সংখ্যা ছিল 12 জনের বেশি। এখানে 12 ভূঁইয়া বলতে তৎকালীন বড় বড় জমিদারগণ, যাদের নিজস্ব নৌবাহিনী এবং সেনাবাহিনী ছিল, যারা মুঘলদের আধিপত্যকে অস্বীকার করে নিজেদের জমিদারিকে স্বাধীন রাখতে পেরেছিলেন। ইতিহাসে তারাই 12 ভূঁইয়া হিসেবে পরিচিত। সম্রাট আকবর সমস্ত বাংলার উপর অধিকার প্রতিষ্ঠা করতে পারেননি। বাংলার বড় বড় জমিদারগণ মুঘলদের অধীনতা মেনে নেননি। 12 ভূঁইয়াগণ তাদের জমিদারির কাজে স্বাধীন ছিলেন, কিন্তু সম্রাট আকবর বারবার তাদেরকে পরাস্ত করার জন্য সুবেদার নিয়োগ করে বিশাল বাহিনী প্রেরণ করতেন। কিন্তু 12 ভূঁইয়াগণ সম্মিলিতভাবে সেই মুঘল বাহিনীকে বারবার পরাস্ত করেছিলেন এবং বাংলার স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখতে পেরেছিলেন। তাদের সময়কাল ছিল 16 শতকের মাঝামাঝি থেকে 17 শতকের মাঝামাঝি পর্যন্ত। ইসাকার জমিদারির মাঝে ছিল বর্তমান ঢাকা জেলার অধিকাংশ এলাকা, প্রায় সমস্ত ময়মনসিংহ জেলা এবং পাবনা, বগুড়া ও রংপুর জেলার কিছু অংশ। ইসাকার মৃত্যুর পর 12 ভূঁইয়াদের নেতা হন ওনার সন্তান মুসা খান। ছবিতে আপনারা আমার সাথে যাকে দেখছেন, উনি হচ্ছেন ইসাকার 15তম বংশধর।